আসানসোল দক্ষিণ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মিছিল বার করা হল। কলকাতায় ডক্টর এর মর্মান্তিক মৃত্যুতে আমরা সকলেই মর্মাহত এবং উনার পরিবারের সাথে আমরাও সমব্যথিত, কিন্তু মৃত্যুকে ঘিরে বাম ও রামের জঘন্যতম রাজনীতি, হসপিটালের পরিকাঠামো ভেঙে দেওয়া, রোগীদের চিকিৎসায় ব্যাঘাত ঘটানোর প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে বার্নপুর ত্রিবেণী মোড় হইতে বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদী মিছিল। দলের সব স্তরের ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কর্মী, নেতা ও নেত্রীদের সাথে সাধারণ মানুষকে মিছিলে সামিল হওয়ার জন্য অনুরোধ করছি। আসানসোল দক্ষিণ ব্লক শহর তৃণমূল কংগ্রেস উদ্যোগে। আসলে আমাদের আজ যারা প্রকৃত দোষী তাদের যাতে প্রকৃত শাস্তি হয় সেই দাবিতে আজ আমাদের এই মিছিল। কিন্তু আরেকটা ঘটনা দেখতে হবে যে আমাদের এই বাংলা, আমাদের এই শান্ত বাংলা যারা অশান্ত করার চেষ্টা করছে, অর্থাৎ রাম বাম যেভাবে রাজ্যের প্রতিটি কোণা কোণায় এই মৃত্যুকে ঘিরে অশান্তি করার চেষ্টা করছে, সেটার প্রতিবাদ আমরা করতে রাস্তায় নেমেছি। সারা বাংলায় প্রতিটি ব্লকের সঙ্গে সঙ্গে আমাদের আসানসোল সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস এবং টাটা সংগঠনের যতগুলো বিভাগ আছে সকলে মিলে ব্লক সভাপতি অরুণ মাঝির নেতৃত্বে যে মিছিল আমরা করছি, যে কোনো নরকীয় ঘটনা আপনি জাস্টিফাই করতে গিয়ে অন্য কোনো রেফারেন্স টানা উচিত নয়। এটা আমার ব্যক্তিগত অভিমত। এখন বলতে গেলে আমার রাজ্যে ঘটনা ঘটেছে, আমি রিসেন্ট ঘটে যাওয়া উত্তরাখণ্ডের কথা বলতে পারি, আমি মণিপুরের কথা বলতে পারি, আমি ইউপির কথা বলতে পারি, আমি অনেক জায়গার কথা বলতে পারি, কিন্তু আমি সেখানে যাব না। কারণ যে ঘটনা ঘটেছে সভ্য সমাজের মাথা হেট হয়ে যাওয়ার মতো ঘটনা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আজকে আমাদের মিছিলের যে উদ্দেশ্য, আরজি করে যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, যে নরকীয় ঘটনা হয়েছে তার প্রতিবাদে এবং নির্যাতিতার জন্য বিচার আদায় করা, এইটাই আমাদের প্রতিবাদের মূল উদ্দেশ্য। এবং নির্যাতিতার পাশে পশ্চিমবঙ্গ সরকার আছে, এ রাজ্যের মানুষ আছে, দেশব্যাপী মানুষ আছে এবং আমরাও তার ব্যতিক্রম নই, আমরাও তার সঙ্গে আছি। তার জন্য আমরা বিচার চাই এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা এর জন্য চাইছি।